হ্যালো, আসসালামু আলাইকুম। অর্ক আয়োজিত গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাডোব ইলাস্ট্রেটরের যে প্রথম যে ইন্টারফেস এটা সম্পর্কে। তো শুরুতেই যদি আমি অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে ঢোকার পরে দেখব যে এরকম আমার একটা ইন্টারফেস আসে। তো এখানে দেখব যে উপরে যেটা আছে যে অপশন বার, এখানে দেখবেন যে প্রত্যেকটা এরকম অপশন আছে এবং একটু নিচে যদি আসি এখানে হোম, তারপরে ক্রিয়েট নিউ, ওপেন এবং এখানে কয়টা অপশন আছে এগুলো নিয়ে আমি কথা বলবো। তো শুরুতে যদি আমি এখানে কোনো ফাইল যদি আমি ওপেন করতে চাই, আমি এখান থেকে আমার পিসিতে কোনো ফাইল আছে যেটা হলো অ্যাডোব ইলাস্ট্রেটরে, সেটা যদি ওপেন করতে চাই অথবা কোনো পিকচার ওপেন করতে চাই, এখানে ওপেনে গিয়ে সে ফাইলটা যদি আমি দেখাই, এখান থেকে কোনো ফাইল যদি দেখিয়ে ওপেন করি তাহলে কিন্তু এটা ওপেন হবে। আর নতুন যদি আমি কোনো প্রজেক্ট চালু করতে চাই, কোনো বিষয় নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ক্রিয়েট নিউয়ে প্রেস করতে হবে। তো এখান থেকে আমি ক্রিয়েট নিউয়ে প্রেস করলাম। ক্রিয়েট নিউতে প্রেস করার পরে যে আপনার ইন্টারফেসটা আসবে সেটা এরকম। এটা হলো যে রিসেন্ট আপনি যেগুলো নিয়ে কাজ করেছেন, এখানে আপনার আর্টবোর্ডের বিভিন্ন সাইজগুলো এখানে আসবে, ওরা আপনাকে সাজেস্ট করবে। তারপরে কোনো সাইজ যদি আপনি সেভ করে রাখেন সেটা এখানে আসবে। তারপরে মোবাইলের ক্ষেত্রে কোন ডাইমেনশনগুলো, ওয়েবের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে, ফিল্ম অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে, অ্যান্ড আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের ক্ষেত্রে কোন কোন সাইজগুলো খুব বেশি ইউজ হয়, এগুলোর একটা বাই ডিফল্ট অবস্থায় ওরা একটা আর্টবোর্ডের সাইজ কিন্তু এখানে আপনার জন্য রেখে দেয় যেন আপনার সহজ হয়। এটা যদি আমি দেখাই, প্রিন্টিংয়ে গিয়ে আমি A4 সাইজের পেপারটা খুব ফেমাস, তো এটার একটা অপশন আছে A4 সাইজ, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমি ক্রিয়েটে দিলে আমি A4 সাইজের পেপারটা নিতে পারবো। এছাড়াও আমি এখানে যদি আমার প্রজেক্টের নামটা সিলেক্ট করতে পারবো যে প্রজেক্টের নাম কি দেব এবং উইথ এবং হাইট কত দিব এবং এটা কিসে দিব, ইঞ্চি নাকি পিক্সেল নাকি পয়েন্টস, এগুলো দেবো, এগুলো আমি সিলেক্ট করতে পারবো। তারপর ওরিয়েন্টেশনটা কি হরিজন্টাল থাকবে নাকি এখানে যে ভার্টিক্যাল আছে এটা থাকবে, এটা আমি সিলেক্ট করতে পারবো। এবং আর্টবোর্ড আমার কয়টা হবে, হ্যাঁ সেটা আমি এখানে মাল্টিপল আর্টবোর্ড কিন্তু নিতে পারবো 1 2 3 দিয়ে। এবং এরপরে যদি আসি ব্লিড অপশনে আমার আর্টবোর্ডের সাইডে কতটুকু জায়গা থাকবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এইখানে উপর নিচে করে এরকম সিলেক্ট করা যায়। এখানে আমি লিঙ্ক করা ছিল তাই একটা চেঞ্জ করলে অন্যগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি লিঙ্কটা ব্রেক করে দিই তাহলে একটা চেঞ্জ করলে কিন্তু শুধু এটাই চেঞ্জ হবে। হ্যাঁ, তো এইটা। তারপরে আসি কালার মোডটা হলো, এখানে কালার মোড নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে, এখন যদি নর্মালি বুঝাই তো RGB কালার মোডটা ইউজ হয় যে আমাদের ডিজিটাল যেসব স্ক্রিন আছে ওয়েবসাইটের জন্য, ফেসবুক কভার ফটোর জন্য, অর্থাৎ যেই জিনিসগুলো আমাদের প্রিন্ট করা লাগে না। এবং CMYK কালারটা হলো যেই ম্যাটেরিয়ালগুলো আমরা প্রিন্ট করি, কাগজপাতি অথবা ব্যানার, ব্রোশিওর, আইডি কার্ড, বিজনেস কার্ড, এইগুলোর ক্ষেত্রে CMYK কালারটা ইউজ হয়। তারপরে র্যাস্টার ইফেক্ট আছে, তারপর প্রিভিউ মোড আছে ডিফল্ট পিক্সেলে, এগুলো আর কি নর্মাল যেসব সেটিং এগুলো। তো এখান থেকে যদি আমি ক্রিয়েট দিই, এখান থেকে আমার অ্যাপটা খুলে এরকম কিন্তু এই অপশনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং মানে আমার আর্টবোর্ডটা কিন্তু চলে আসবে ওই সেটিংয়ে। ওকে, তো আর্টবোর্ড আসার পরে যদি আমি কথা বলি এই ইন্টারফেসটা, তখন আপনারা দেখতে পাবেন উপরে এরকম যে আপনার অপশনের ছিল, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আছে, এগুলো আপনি ক্লিক করে সেসব অপশনগুলো সিলেক্ট করতে পারেন। তারপরের যদি আমি যাই, এটা হলো আপনার কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল আপনি ধরে এভাবে মুভ করতে পারবেন। আপনার এইখানে নিচে যে সকল টুল আছে, আমি এটা এখানে বসাই, এখানে নিচে যে সকল টুল আছে এই প্রত্যেকটার জন্য এই কন্ট্রোল প্যানেলে আলাদা আলাদা কমান্ড চলে আসে। হ্যাঁ, এই যখন যেই টুলটা আমার সিলেক্ট করা থাকবে এই টুল সম্পর্কিত এই কন্ট্রোল প্যানেলের এই অপশনগুলো থাকে। ওকে, তারপরে যদি আসি, আমি বললাম যে এইগুলোর নাম হলো টুল। তো টুলের মধ্যে এটাকে বলা হচ্ছে টুল বার, এটার মধ্যে সকল টুলগুলো থাকে।
এবং এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। এবং টুলবারের পরে যদি আমি অন্য অপশনে আসি, সেটা হলো এই পাশে, এটাকে আমরা বলছি হলো ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেলের মধ্যে আপনার এই টুলগুলোর বিস্তার কিছু সেটিংস এটার মধ্যে থাকে, বা আপনি এটা বিস্তারিতভাবে যেভাবে এটা ব্যবহার করতে পারবেন, এই প্যালেট, ফ্লোটিং প্যানেলের মধ্যে এই প্যালেটগুলো সব থাকে, এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু ইউজ করা হয়। তো এইভাবেই এই ইন্টারফেসটা কাজ করে। তো এইটা আসলে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরের একটা ওভারভিউ। তো এইখানে আরও অনেক ধরনের বাটন আছে, অনেক কিছু দিয়ে অনেক কিছু করা যায়। এখানে আমার ফ্লোটিং প্যানেলের কী রকম লেআউট হবে এইটা আমরা সিলেক্ট করতে পারবো, এরকম অনেক বিস্তারিত কাজ করা যায়। তো ফার্স্ট ভিউতে আমার মনে হয় আপনারা এই অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেলেন, এবং পরবর্তীতে আমাদের যেহেতু এই কোর্সটা অনেক লেন্দি হবে, আপনাদের প্রত্যেকটা টুলসে বা প্রত্যেকটা কাজ নিয়ে আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, সেগুলো থেকে আপনারা এই অ্যাডোব ইলাস্ট্রেটরের সকল টুলগুলো এবং সকল অপশনগুলো কিন্তু বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।